আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে খুব খুব ভালো আছি। তো আজকে শুরু করলাম উনুন পাড় থেকেই, কারণ আজকে সকাল থেকে আমি প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা ছিল, সেই জন্য আমি বেরোতে পারিনি। তাড়াতাড়ি এই জন্য রান্নার জন্য উনুন পাড়েই আগে আসতে হলো। এদিকে আমাকে ভালো করে ছাইগুলো খুলে নিতে হচ্ছে, আর প্রচণ্ড ছাই উঠছে। আর শীতকালে কিন্তু ছাই খুললে একটু বেশিই ছাই ওঠে, সেই জন্য আমার মনে হয় প্রত্যেক দিনের জন্য যে রাতের দিকে আমি ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তো সকালে এতটা উঠবে না, তো হয় না, সেটা মনে থাকে না। রোজগারের ওইটা ভুলেই যাই, যেন হয়ে আর ঠিক করে করতেই আর পাচ্ছি না, যেন উড়েই যাচ্ছে ছাইগুলো আর চোখে মুখে। আর আমার তো সবসময় মাস্ক পরেই থাকতে হয়, ওই জন্য একটু যাই হোক নাই হোক একটু কম হয় ধুলো, এই ছাইটা এগুলো মুখে ঢোকে না খুব একটা। ক্যামেরাতে আমি চাটা খেয়ে নিয়েছিলাম, কারণ তখন তো প্রচণ্ড কুয়াশা, আর খাওয়া দাওয়া করে নিয়ে আসছিলাম তখন। তো এখন একটু রোদ বেরোতেই কিন্তু আমরা চলে এসেছি এখন রান্নাঘরেতে। এখন আমার ছাইগুলো ভালোভাবে বের করে নিয়েছি। এরপর আমাকে এখন ভালো করে উনুন পাড়টা ঝাঁট দিয়ে নিতে হবে, কারণ অনেক ছাই আছে এখন উনুন পাড়েতে। তো সেইগুলোকে সুন্দর করে ঝাঁটটার দিয়ে তারপরে ভালো করে আমাকে পরিষ্কার করে নিয়ে তবেই কিন্তু আমাকে রান্নার দিকে যেতে হবে। তো তার আগে বলি, যারা আমার চ্যানেলে ভিডিও দেখতে দেখতে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা সুন্দর একটা লাইক আর সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর আমার আপুদেরকে বলছি, যারা আমার ভিডিও দেখে থাকো, তারা আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি তোমাদের খুব ভালো লেগে থাকে সেটাও কিন্তু একটা ভালোবাসা জানিয়ে যাবে। শীতকালের দিনে কিন্তু সকাল সকাল কাজ করে নিতে বেশি ভালো লাগে, কারণ অনেকটা বেলা ছোট, তাই সকাল সকাল কাজ করে নেওয়ার মজাটাই কিন্তু আলাদা। কিন্তু বেশ দেরিটা তো হয়েই গেছে, কিছু করার নেই। তো এখন আমাকে এই যে এদিকে আছে, আমি আজকে রান্না করব মানে খড়ের যে কুটোগুলো হয় সেই কুটোগুলো দিয়ে, কারণ এই যে আমাদের মানে কিছুদিন আগে ধানের কিছু কুটো হয়েছে, সেইগুলোকে দিয়ে কিন্তু এখন রান্নাবান্না বেশ কিছুদিন চলবে। কারণ তোমরা তো জানো আমি চাষের জিনিসে কিন্তু আমি রান্নাবান্না সকালের দিকে করে থাকি, কারণ সংসারের কিছু আয় উন্নতি কিন্তু এই যে চাষের জিনিসের কুটো বা তিলের গাছ এইগুলো দিয়ে রান্না করলে কিন্তু অনেকটাই গ্যাস বাঁচে। এই কিন্তু ওই যে সকালের দিকে আমাদের রান্নাটা হয়ে যায়, তাতে কিন্তু একটা গ্যাস আমাদের 2 থেকে 2.5 মাস লাগে। এটাতেও কিন্তু একটা সেফ হয়ে যায়, মাসের শেষে কিছু টাকা কিন্তু আমি বাঁচিয়ে সংসারের কিছু উন্নতির কাজে লাগাতে পারি। এখন আমি কিন্তু একদিকের উনুনটা ধরিয়ে এখানে আমি রান্নাবান্না চাপিয়ে দেবো। এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দেবো, যেহেতু ভাত হতে কিন্তু আজকে দেরি হবে, কারণ তো ওই উনুনটা ধরাতে দেরি হয়েছে। তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ সকলকেই খেতে দিতে হবে আমাকে। আর এদিকে কিন্তু আমি পোড়া মোবিল দিয়ে কিন্তু আমি আজকে উনুনটা ধরিয়ে নিচ্ছি, কারণ পোড়া মোবিল আর পলিথিন দিয়ে কিন্তু তাড়াতাড়ি ধরে যায়। শীতকালে কিন্তু উনুন ধরাতে একটু কষ্ট হয়, কারণ হচ্ছে ঠান্ডার জন্য কিন্তু উনুন ভালোভাবে ধরতে চায় না, একটু কষ্ট হয়। গ্রীষ্মকালে কিন্তু এটা কিন্তু হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু উনুনটা ধরে যায়। আর এদিকে কিন্তু আজকে কিন্তু সেরকম কোনো কাঠেরও জোর নেই, কারণ কাঠগুলো কিন্তু আমার আগের দিন থেকে ব্যবস্থা করা ছিল না। যেটুকু ছিল সেইগুলো দিয়ে কিন্তু আমি চেষ্টা করছি আজকের একদিকের উনুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে নিতে। দেখো কিন্তু বেশ ভালোভাবে ধরবো হয়ে গেছে। এইভাবে ভালোভাবে ধরে গেলে কিন্তু রান্নাটা বসিয়ে দিলে কিন্তু আর কোনো রকম ঝামেলা হয় না, একভাবেই কিন্তু রান্নাটা হতে থাকে। উনুনে রান্না করলে কিন্তু বেশ মজাও লাগে জানো তো একদিক থেকে, কারণ আমার মনে হয় গ্যাসে রান্নার থেকে উনুনের রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসে রান্না যেন একটু দেরি হয়, কিন্তু উনুনের রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যারা উনুনে রান্না করো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে আমি কিন্তু ভুল বললাম কি ঠিক বললাম। আমার কিন্তু এটাই কিন্তু মনে হয়, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। এখন এখানে আমার এই উনুনটা ধরাতে একটু টাইম লাগছে, বললাম না শীতকাল বলে। আর শীতকালে কিন্তু আর অন্যান্য দিনের থেকে এই যে একটা ঠান্ডা ঠান্ডা যে গরমে যে একটা প্যাচপ্যাচানি ব্যাপার থাকে, সেটার দিক থেকে কিন্তু বেশ আরাম। এদিকে আমি এখন হাঁড়ির তলায় প্রলেপ দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। দেখো আমার কিন্তু ভাতটা ফুটে এসেছে, কারণ ভাতটা বেশ ভালোভাবে উনুনটা ধরে গিয়েছিল বলে ভাতটা ফুটে গেছে। এদিকে আমি দুদিকের উনুনে কিন্তু রান্নার ব্যবস্থা ধরিয়ে দিয়েছি। আমি আজকে করব ডাল আর পোস্ত আলু ভাজা, তাই জন্য আমি কিন্তু এখানে আলুগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে বলে উনুনে কিন্তু ভালোভাবে বেশ আস্তে আস্তে কিন্তু মানে কুটোর জালে কিন্তু আমি রান্না করছি। আর কুটোর জালে কিন্তু ওঠা বসা যায় না। আমার কিন্তু স্পন্ডালাইসিসের জন্য আমি শিল নোড়ায় বাটতে পারলাম না, সেই জন্য আমি মিক্সিতে বেটে নিলাম। অনেকে আবার মিক্সিতে বাটতে পারে না, আমি একটা টিপস তোমাদেরকে দিতে পারি। সেটা হচ্ছে মিক্সিতে যখন পোস্ত বা সর্ষে
বা তিল যাই বাটো না কেন সামান্য একটু নুন দেবে, জল দেবে না, একদম শুকনো জায়গায় বাটতে হবে। তাহলে কিন্তু মিক্সিতে বাটাটা খুব সুন্দর হবে, একদম শিলের মতো। যখনই তুমি জল পানি দিয়ে দেবে তখনই কিন্তু আর বাটা যাবে না। আর যদি নুন না দিয়ে থাকো তাহলে কিন্তু দানা দানা রয়ে যাবে। নুন দিলে কি হয়, দানার মতো থাকে না, দানা ভাবটা মরে যেয়ে কি সুন্দর একদম নরম মতো পেস্ট হয়ে যায়। এখন আমি আলতো আলতোভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি পোস্তের আলুটা ভেজে নেব। তারপরে কিন্তু আমার এদিকে কিন্তু ডালের সিটি পড়ে গেছে, ডালটা কিন্তু এখানেই রান্না হবে। আমি কিন্তু এইভাবেই ভালো করে রান্নাবান্নাটা সেরে নেব তাড়াতাড়ি। আমার রান্নাবান্না সারা হয়ে গেছে, আমি ওখানে কিন্তু রেখে দিয়ে রান্না করে গুটিয়ে চলে এসেছি। আজকে মাজা ধোয়া কিন্তু আমার যাই করবে বললো আমি রান্নাটা যখন করছি না তখন আমি মাজা ধোয়াগুলো করে নেব। আমি এদিকে চলে এলাম ঘরদোর পরিষ্কার করে ঝাঁট দিতে, কারণ সকাল থেকে ভালোভাবে ঝাঁট দেওয়া হয়নি। ওই একবার ঝাঁট দিলে কিন্তু আমার যেন মন খুব একটা ভরে না। সকাল থেকে বেশ কয়েকবার ঝাঁট দিয়ে ভালো করে মোছাটা কিন্তু আমার প্রত্যেক দিনের অভ্যাস হয়ে গেছে। তাই এখন আমি সুন্দর করে ঘর দোরগুলোকে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। চারিদিকটা বেশ কুয়াশার জন্য কিন্তু অন্ধকার ছিল বলে আমি কিন্তু একটু লাইটটা জ্বেলে নিই, তারপরে ঝাঁট দিলাম। না, অন্ধকার কিন্তু আর নেই, কারণ রোদ তো বেরিয়ে গেছে, আর ওদিকটা যেন দরজা খোলা হয় না বলে অন্ধকার ভাবটা থেকে যায়। সেই জন্য আমি এখানে ভালো করে লাইট জ্বেলি, তারপরে কিন্তু আমি ঝাঁটটা কিন্তু ভালো করে ওইভাবেই দিয়ে নিই। আর ঝাঁটটা কিন্তু আমাদের যেহেতু বড় পাড়া ডাইনিংটা, সেহেতু অনেকটা সময় ধরেই দিতে হয়, কারণ এত বড় ডাইনিংয়ে কিন্তু অল্প সময়ে কিন্তু তাড়াহুড়ো করে ঝাঁট দিলে যেন ময়লা কিন্তু রয়েই যায়। সেই জন্য প্রত্যেকটা ঘর থেকে ডাইনিং থেকে সুন্দর করে আমি বসিয়ে বসিয়ে ঝাঁটাটা আমি ভালো করে ঝাঁট দিয়ে নিই। আর আমার এই ঝাঁটাটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, সেই জন্য আমাকে একটু বেশি হেঁট হতে হয়। আর হেঁট হয়ে ঝাঁট দিলে কিন্তু আমার একটু কষ্ট হয়, তবে কিন্তু আমি কষ্টটা কষ্ট বলে মনে করি না। এই সামান্য কষ্টটুকু কোনো ব্যাপারই নয়। আমার কিন্তু অন্যান্য ঝাঁটাগুলো কিন্তু লাঠি দিয়ে বাঁধার মতোই করা আছে, সেই জন্য আমি কিন্তু এই ঝাঁটাটা তো আর লাঠি দিয়ে করার মতো সম্ভব নয়, তাই আমাকে সুন্দর করে ঝাঁট দিয়ে নিতে হয়। আর কারা কারা আমার মতো এরকম করে সুন্দর করে ঝাঁট দিয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। এখন কিন্তু বাইরের দিকে বেশ রোদ বেরিয়েছে, ওই যে বলে না কুয়াশা ভাঙা রোদ, মেঘ ভাঙা রোদ কিন্তু অনেক মানে গরম হয়, তাও কিন্তু রয়েছে বেশ গরম গরম ভাব। কিন্তু আজকের কুয়াশাটাতে কিন্তু বেশ ঠান্ডা ভাবটা কিন্তু রয়েও গেছে, আর সারাদিনে কিন্তু এই একটু একটু ঠান্ডাটা লেগেই যাচ্ছে। এখন আমি চলে এলাম উঠোন ঝাড় দিতে, কারণ উঠোনে কিন্তু একটু একটু ময়লা ভাব রয়েছে। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল সেহেতু একটু একটু কাদা কাদা ভাবও রয়েছে উঠোনের দিকে। আর এখন আমি উঠোনটাকে ভালো করে ঝাঁট দিচ্ছি। যেহেতু আমার ঘরের ঝাঁটাটায় লাঠি থাকে না, সেহেতু এখানের ঝাঁটাটায় কিন্তু লাঠি দেওয়া আছে। এই লাঠি দেওয়া ঝাঁটাটা বেশ কিন্তু আমার ঝাঁট দিতে কিন্তু বেশ ভালো লাগে। কেন বলো তো, কারণ হেঁট হয়ে আমাকে ঝাঁট দিতে হয় না, সেই জন্য আমার বেশ ভালো লাগে এই লাঠি দিয়ে ঝাঁট দিতে। আর উঠোনে ঝাঁট দিতে গেলে লাঠি দেওয়া ঝাঁটাতে ঝাঁট দিলে অনেকটাই কিন্তু আরাম হয়, কারণ অনেকটা যেহেতু বড় উঠোন, তাই জন্য আমাকে লাঠি দেওয়া ঝাঁটাতে ঝাঁট দিতে হয়। আর হেঁট হয়ে ঝাঁট দিলে কিন্তু এত বড় উঠোনে বেশ সময়ও লাগবে আর কষ্টও হবে। আর এখানে আমি আমার ক্যাচড়াগুলো একটা জায়গায় সরিয়ে নিচ্ছি। ওখানে কিন্তু ছেলেগুলো খুব অন্যায় করছিল, তাই একটু বকাঝকা হালকা করে দিচ্ছিলাম। এখন আমি চলে এলাম ভালো করে মোছামুছি করে নিতে, কারণ আমার বারান্দাগুলো বা ঘরগুলো সবই প্রায় অনেকটা মোছা হয়ে গেছে অফ ক্যামেরায়। কারণ ছেলেগুলো একটু দুষ্টুমি করছিল, তাই আমার অফ ক্যামেরাতেই একটু মোছাগুলো করে নিতে হলো। এখন আমি বারান্দার কিছু অংশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মোছাগুলো কিন্তু আমার দাঁড়িয়ে দাঁড়িয়েই মোছার মানে করতে হয়, কারণ এখানেও কিন্তু আমি বসে মুছতে পারি না। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছাটা আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে, বেশ পরিষ্কারও লাগে। আজকের মতো এ পর্যন্তই। খোদা হাফেজ।